দেশ কুয়েত আধুনিকতা, ঐতিহ্য ও অর্থনৈতিক উন্নয়নের এক অনন্য উদাহরণ। তেল সমৃদ্ধ এই দেশটি শুধু অর্থনীতিতে নয়, শিক্ষা, অবকাঠামো ও প্রবাসী কর্মসংস্থানের দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মতো বাংলাদেশিরাও এখানে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। সংস্কৃতি, সৌন্দর্য ও উন্নয়নের মেলবন্ধনে কুয়েত আজ বিশ্ব দরবারে এক পরিচিত নাম। তপ্ত মরুভূমির বুকে গড়ে ওঠা আধুনিক রাষ্ট্র কুয়েত, যেখানে ঐতিহ্য আর উন্নয়ন পাশাপাশি এগিয়ে চলছে। উঁচু দালান, আলোকিত শহর আর সমৃদ্ধ অর্থনীতি কুয়েতকে করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। তেল ও গ্যাস ভিত্তিক অর্থনীতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিতেও দেশটি এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা এখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের স্বপ্ন গড়ছেন এবং পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। বাংলাদেশ থেকে হাজারো মানুষ জীবিকার সন্ধানে পাড়ি জমিয়েছেন কুয়েতে। কেউ সাংবাদিকতায়, কেউ নির্মাণ শ্রমিক, কেউ ব্যবসায়ী, কেউ বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। আমি 1997 সালের অক্টোবরের দিকে প্রথম কুয়েতে যাই। লেখাপড়া শেষ করে সরাসরি ওখানে চলে যাই লেখাপড়া থাকা অবস্থায়। তা আমার প্রবাস জীবন শুরু সেই থেকে অদ্যাবধি চলতেছে আর কি। আমি মূলত কুয়েতে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি। তো আমারও কিন্তু একটা একটা ভিন্ন একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে। যেমন আমি পড়ছি কমার্সে, কিন্তু আমার দীর্ঘ 30 বছর অভিজ্ঞতার পরে আমি অনেকগুলি কোম্পানি আমি ওখানে জব করেছি ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে, এবং অনেক কোম্পানি মোটামুটি আলহামদুলিল্লাহ, যদি ওখানে যদি বড় এক ক্যাটাগরি যে কোম্পানি, অনেক কোম্পানি মনে করেন যে ওদের যে সেলসিং, যে মার্কেটিং, যে ওইখানকার যে মানে ইন্টারনাল ইয়েগুলি মানে আমার হাতে অনেক ধরনের তৈরি হয়েছে। আমি নিজে নিজে এগুলিকে ইয়ে করেছি, মানে কি বলে এটাকে, প্রসেসিং ডিপার্টমেন্টে অনেকগুলো চালু করেছি। আমি ওখানে জব করা অবস্থা, বিভিন্ন কোম্পানিতে থাকা অবস্থায় আমি প্রচুর বাংলাদেশে কেউ কাজে নিয়োগ দিচ্ছি। এখনো মার্শাল্লাহ ওরা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ইয়াতে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টে আছে, কাজ করতেছে এবং ভালো আছে ওরা। আপনার গণমাধ্যম কর্মী যদি হিসেবে বলে, আমি জব করার পাশাপাশি আমি বাংলাদেশ মিডিয়ার সাথে জড়িত। ওইখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুখ দুঃখ সমস্যা নিয়ে কথা বলেছি, বিভিন্ন মিডিয়াতে উঠানোর চেষ্টা করেছি। সাংবাদিকতা জড়িত, অনলাইনে সাংবাদিকতা আমি প্রথম। হাতে লেখা অনেকে আসছিল পূর্বে থেকে, কিন্তু ডিজিটাল মিডিয়ায় আমি প্রথম মানে স্টার্টিং করে আর কি। তো যাক, এখানে ওই দেশগুলিকে শুধু কুয়েত না, কুয়েত, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, এগুলি হলো মানে রাজতন্ত্র দেশ, তো শেখ শাসিত দেশ। সেসব দেশে কিন্তু আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু ভিডিও করতে পারবেন না, যে কোনো কিছু প্রচার করতে পারবেন না। প্রবাসী বাংলাদেশি থেকে আমার দূতাবাসের সহযোগিতা নিয়ে কিন্তু কাজ করতে হয়েছে, কারণ দূতাবাস সহযোগিতা ছাড়া আমাদের এই কাজগুলো করা সম্ভব না। কারণ আমাদের তথ্য, কোনো ধরনের তথ্য নিশ্চিত করতে হলে আমার দূতাবাসের বিকল্প কোনো রাস্তা নেই। কারণ আমার ওখানে কোনো একটা লোককে থানায় নিয়ে গেল কোনো কারণে, আমরা এটা এইটার কোনো ইয়েই পাবো না যে কেন নিয়েছে, এটার কোনো আমাদের কাছে কোনো, আমরা চাওয়ারও কোনো আমাদের কাছে রাইট নেই। কারণ কুয়েত নিউজ এজেন্সি মানে কুনা, এই কুনাতে যেসব নিউজগুলো ওই দেশের সরকারি এটা হয়, কুয়েত নিউজ এজেন্সি ওই ওই নিউজগুলি কিন্তু যে ওই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো কিন্তু ওইটার থেকে কিন্তু বিভিন্ন পত্রিকাতে যায় আর কি। সেক্ষেত্রে আমরা ওদেরকে ফলো করতে হয়েছে। আর এটা যেহেতু আমরা মধ্যপ্রাচ্যে, সবাই জানে যে ওই দেশে মানে যত ইয়ে থাক, ওই দেশে এরকম ডাইরেক্ট ভাবে ইয়ে দেওয়া হয় না ওইখানকার সাংবাদিকতা করার জন্য বাইরে থেকে, ওইখানে রিলেটেড ইয়ে হইতে হয়। দেশ ছেড়ে পরিবার ছাড়া থাকা অনেক কষ্টের, কিন্তু পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করেই প্রবাসীরা কাজ করে। ব্যস্ত কর্মজীবনের মাঝেও প্রবাসীরা খোঁজে নেন একটু আনন্দের সময়। ছুটির দিনে একসঙ্গে আড্ডা, গান, খেলাধুলা কিংবা দেশের খাবার যেন কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেয় দূরত্বের কষ্ট। ঐতিহ্য আর আধুনিকতার
এক অপূর্ব মেলবন্ধন কুয়েত। এখানে রয়েছে সুন্দর মসজিদ, আধুনিক স্থাপনা, সমুদ্র পার এবং সমৃদ্ধ আরব সংস্কৃতির ছোঁয়া। কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যেও মানুষ খুঁজে নেন নিজের স্বপ্ন পূরণের পথ। প্রবাস জীবন শুধু অর্থ উপার্জনের গল্প নয়, এটি ত্যাগ, সংগ্রাম আর ভালোবাসার গল্প। হাজার মাইল দূরে থেকেও পরিবারের প্রতি দায়িত্ববোধই প্রবাসীদের এগিয়ে যাওয়ার শক্তি। স্বপ্ন, সংগ্রাম আর সফলতার আরেক নাম প্রবাস জীবন। আর সেই জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের নাম কুয়েত। আসলে প্রবাস জীবনে চলার সময় প্রথমত যারা প্রথম যায় বা আমরা যে প্রথম যে গিয়েছিলাম ওগুলিতে অনেক ধরনের অভিজ্ঞতা এখানে অর্জন হয়েছে। যেমন আমরা ভাষাগত সমস্যা ছিল, আমাদের কর্মক্ষেত্রে দক্ষতার অভাব ছিল। তো ওইখানে কি ধরনের কাজ থাকে বা কোন ধরনের মানে কোন কোন কোম্পানিতে কাজ নেয়, লোক নেয়, সেগুলো আমাদের জানা ছিল না। কারণ এখানে যারা ভিসা যেগুলি দিয়ে থাকে, ভিসার সাথে জড়িত যারা এই ভিসাগুলি দিয়ে থাকে, তারা কিন্তু ওই তাদের উপর কথার উপর ডিপেন্ড করে আমরা বিদেশে মানে পাড়ি দিতে হয়েছে আর কি ওই সময়। ওখানে না গেলে বোঝাটা খুবই টাফ যে ওই দেশে কি মানে ওইখানকার পরিবেশ কেমন, ভাষাগত সমস্যা কি, বা মানে কর্ম কোন ধরনের কর্মক্ষেত্র আছে বা কি কি কাজ করা যায়, এবং যে ভিসা যে বের হয় ভিসাগুলি কোন ক্যাটাগরি, এখন অনেক ধরনের ক্যাটাগরি আছে। আমরা তো শুধু ভিসা বলতে গেলে ভিসাই বুঝি যে যাওয়ার জন্য, কিন্তু যারা গভর্নমেন্ট আছে, সরকারি যারা কাজ করে জব করে তাদের জন্য একটা এক ক্যাটাগরি, যারা প্রাইভেট চাকরি জব করে তাদের জন্য এক ক্যাটাগরি, যারা হাউসমেট বা গৃহকর্মী তাদের জন্য একটা আছে, আবার সেলফ স্পন্সর যারা নিজস্ব, ওদের জন্য এক ধরনের ক্যাটাগরি আছে। যেটা হলো পাবলিক, যেটা হয় প্রাইভেট পাবলিক, এগুলিতে এটাতে একটু ঝামেলা অনেক ধরনের বেশি মনে করেন। কারণ ওইটাই বিশেষ করে শ্রমিকরা ওই দেশে যায়, যেমন ওইটা 18 নম্বর ক্যাটাগরিতে পড়ে, যে ভিসা ক্যাটাগরি বলি আমরা, ওখানে ওই ক্যাটাগরির ভিতরে বিভিন্ন ধরনের ইয়ে থাকে। আর যত ঝামেলা ওই ওই ক্যাটাগরির ভিতরেই। কুয়েতে ফ্রি ভিসা বলতে কিছুই নেই কিন্তু, কারণ এখানে আপনার যদি ওই দেশে যান কোনো একটা স্পন্সরের মাধ্যমে যেতে হবে, হয়তো কোম্পানি নয়তো কোনো মালিকানাধীন, ওখানে কেন আপনার ইয়ে থাকবেই। আর ওই দেশের লতে, ওই দেশের আইনে ক্লিয়ার লেখা আছে যে আপনি যে মালিকের এখানে যাবেন বা যে কোম্পানিতে যাবেন, ওই কোম্পানির বাইরে কাজ করা ওই দেশের আইনে অবৈধ। তো আমাদের অনেক বাংলাদেশি আছেন বা অন্য শুধু বাংলাদেশে অন্যান্য দেশের লোকও যায়, যে ওই দেশে যায় এই ফ্রি ভিসার নাম দিয়ে, বা এখান থেকে অনেকে প্রলোভন দেখায় ফ্রি ভিসা, আসলে কিন্তু ফ্রি ভিসা না। ওখানে যে ওই সঠিক যে মালিকের এখানে কাজ না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে, এবং অদক্ষতার কারণে অত না জেনে না ওই দেশের আইন সম্পর্কে না জেনে বিভিন্ন জায়গায় কাজ করে ওই দেশের পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী ধরা খায়, পরে জেল জরিমানা দিয়ে আবার দেশে ফেরত আসে। যে কোনো একটা কাজে যদি আপনার দক্ষতা অর্জন করে যান, হোক সেটা আপনার সেলুনের কাজ হোক, হোক এটা ওয়ার্ডিং কাজ হোক, হোক বা অন্য কোনো ধরনের স্টুডিও কাজ বা যেসব বা মেকানিক্যাল কাজ, মোবাইল রিপেয়ারিং কাজ, এই কাজগুলি বিশ্বের সব জায়গায় কিন্তু এগুলো খুব সহজে শেখা যায়। তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য যে ফিউচারে যারা যাচ্ছে, ফিউচারে যারা আসবে তাদেরকে সচেতন করার। আর দ্বিতীয়ত হলো যে পারলে প্রয়োজন হলে ভাষাগত একটু দক্ষতা নিয়ে আসবেন, কারণ এখন ভাষা খুব সহজ শেখা যায়। ইউটিউবে আছে, আপনার আপনার কম্পিউটার মানে মোবাইলে অনেক ধরনের অ্যাপস থাকে, ও খুব সহজে শেখা যায়। যদি আপনি একটু চেষ্টা করেন অনায়াসেই এগুলো শিখতে পারবেন।